হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে বানাবো আমি পায়েস। তো এখানে দেখো আমি কিছুটা কিশমিশ আর কাজু নিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর এখানে আমি একটু দুধ আলাদা করে রেখেছি। একটু গুঁড়ো দুধ মিশিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। হালকা উষ্ণ গরম দুধ দিয়ে একটু গুঁড়ো দুধ মিশিয়ে রেখে দিচ্ছি। তো এখানে আমি 1.5 লিটার মতন দুধ দিয়েছি। তো আর এখানে কিছুটা অল্প কিছুটা চাল নিয়েছি, তো সেই আন্দাজ মতো তোমরা চালটা নিয়ে নেবে। তো এখানে ভালো করে একটু ধুয়ে নিলাম। তো তোমাদের ঘরে যদি ঘি থাকে তাহলে চালগুলো একটু ভালো করে ধুয়ে একটু ঘি মিশিয়ে নেবে। আমার ঘিটা ছিল না তাই আমি মিশাতে পারিনি। তো ঘি মিশালে কি হয়, চালটা দুধের মধ্যে দেওয়ার পরে আর লেগে যায় না চালগুলি। তো এখানে আমার দুধটা খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি। তো নিয়ে তারপর আমি চালগুলি দিয়ে দেবো। আর তোমাদের ঘরে যদি তেজপাতা থাকে তাহলে তেজপাতাটা দিয়ে দিতে পারো। এখন আমি একটু পরে দেবো, তোমরা যদি পারো তাহলে দিয়ে দিও, তোমাদের ভালো লাগলে দিয়ে দিও। তো আমি এখন চালগুলি দিয়ে দিলাম। আর তোমাদের ঘরে যদি দারচিনি লবঙ্গ থাকে তাহলে ওইগুলি দিয়ে দিও। তো চালগুলি দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দেবো ওইটাকে। ভালো করে মিশিয়ে দিচ্ছি যাতে চালটা নিচে লেগে না যায়। কারণ আমি তো এখানে ঘি মেশাইনি, তার জন্য আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম। তো এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি চালটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। তো মোটামুটি হয়ে এসেছিল। তো তারপরও মোটামুটি হয়েছে, পুরোটা হয়নি, 50% হয়েছে। তো আর কিছুটা হবে। তো তার জন্য আমি আবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার দেখতেই পাচ্ছ কিছুটা হয়ে এসছে। তো এবার যে আমি দুটো রেখেছিলাম সেটা আমি ঢেলে দিলাম। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো তোমরা যদি তোমাদের বাসায় চিনি বা গুড় বাতাসা দিয়ে করতে চাও তাহলে করে নিতে পারো। তো আমি আজকে পায়েসটা গুড় দিয়ে করলাম। গুড়টা আমি সবটাই দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পায়েসের সাথে। তো আমি তেজপাতাটা একটু পরেই দিলাম। তোমরা যদি পারো তাহলে আগেই দিয়ে দিও দুধটা ফোটানোর সময়। এবার ভালো করে মিশিয়ে নিলাম। তো আমি এখানে দেখো একটু হালকা একটু ঘি ছিল, তো তার মধ্যে আমি কিশমিশ আর কাজুগুলি মিশিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো ভাজা করে তারপরে এটাকে আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা যদি জন্মদিনে বানাতে চাও বা কেউ পুজোতে কারোর জন্মদিনে বানাতে চাও তাহলে বানাতে পারো। তো এবার আমি কিশমিশ আর কাজুগুলি ভালো করে মিশিয়ে নেব একটু। তো এখানে আমার পায়েসটা হয়ে এসছে। এবার এটার মধ্যে আমি একটু হালকা একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিটা কভার করার জন্য। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যদি চাও আমার মতো বানাতে তাহলে বানিয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। তো আজকে আমার বড় জন্মদিন ছিল তাই আমি বানালাম, ওকেও দিলাম। টাটা।